নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলার পর্দায় চলে এসেছি। আর আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় এই অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে আসি এবং এই অনুষ্ঠান আবার আপনারা দেখতে পান প্রত্যেক শনিবার দিন 3:45 এবং সেটাও কিন্তু লাইভ অনুষ্ঠানই হয়। আজকেও লাইভ অনুষ্ঠান, কিন্তু লাইভ অনুষ্ঠানে আজকে কিন্তু আমরা ফোন নেব না। তার কারণ হচ্ছে এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো একটু বিশদে জানতে হয়, আর সেই বিশদে জানবার জন্য একটু সময়টা লাগে। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে আমাদের একটু বিশদেই জানতে হবে। ফোন যদি থাকে আমরা কিন্তু সেই বিষয়ে গভীরে প্রবেশ করতে পারবো না। তার জন্য আজকে আমরা ফোনটাকে একটু স্টপ রেখেছি। আগামী শনিবার আপনারা আবার লাইভ অনুষ্ঠান যখন দেখবেন তখন কিন্তু আপনারা আবার ফোনে ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আর ওনার চেম্বারগুলো তো ওপেন রয়েছে। আপনারা সকলেই জানেন যে 9051200976, যেটি রেড বক্সের মধ্যে দেখা যাচ্ছে, এই রেড বক্সের মধ্যে নাম্বারটিতে বুকিং করলে ওনার কাছেই চলে আসা যায় এবং এই রেড বক্সের মধ্যে নাম্বারে যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কোথায় কোথায় ওনার চেম্বার অবশ্যই আমি তো জানাবো, কিন্তু আজকের বিষয়টা আপনাদের একটু বলি। আপনারা সকলেই জানেন যে দুদিন হলো আমরা কিন্তু নতুন বাংলা বছরে প্রবেশ করেছি 1432 সালে। আর এই নতুন বাংলা বছর আমাদের কেমন যাবে, নতুন বাংলা বছরটা আমাদের কতটা ভালো আমরা কাটাতে পারবো, আমাদের তার জন্য কি করণীয় নয়, যাতে আমরা নতুন এই যে বছর খুব সুন্দরভাবে যাতে আমরা কাটাতে পারি এবং সৌভাগ্য দেখতে পাই, সমৃদ্ধি দেখতে পাই। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, কারণ আজকের যিনি মুখ্য অতিথি আপনারা সকলেই জানেন, তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশা দেখিয়ে আসছেন বহু বছর ধরে। রয়েছেন তিনি আমাদের মধ্যে অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধির দিশারি সেই মানুষটি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন। পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে এই বিখ্যাত মানুষটিকে আজকের এই বিশেষ দিনে অর্থাৎ এই নতুন বাংলা বছরে আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি। রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ। নমস্কার। তো দর্শক বন্ধুদের যেটা আমরা বললাম যে আজকে আমরা ফোন নিচ্ছি না, কারণ আমরা না একটু বিশদে জানবো যে আমাদের এই নতুন বাংলা বছরটা যাতে ভালো যায়, তার জন্য আমাদের কি করণীয় নয়, কোনটা করলে আমরা সাফল্যের মুখ দেখতে পাবো, কি মানে করণীয় নয় যেটা করলে আমরা হয়তো পিছিয়ে যাব, এই ব্যাপারগুলো আপনি প্রত্যেকটি পর্বে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দেন ধরে ধরে। তো আজকেও আমরা চাইবো যে আপনি আমাদের সুন্দর করে একটু বুঝিয়ে দেন। একদমই। রবি মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে যখনই প্রবেশ করলো, শুরু হয়ে গেল বৈশাখ মাস এবং 1432 সাল। এখন এই যে 1432 সাল চললো, এবার শুরু এই যে সালটা চলবে একটা বছর। এইভাবে যেমন আমরা 1431 কে পিছনে ফেলে 1432-এ পদার্পণ করলাম, বাংলায় বাঙালি হিসেবে বলুন বা যেভাবেই আপনি দেখুন না কেন, প্রতিটা বছর যখনই চেঞ্জ হচ্ছে, নতুন বছরের সূচনা হচ্ছে, নতুন কিছু শুভত্ব নিয়ে কিন্তু প্রবেশ করে সেই বছরটা। এবং যে শুভত্বটা সকলেরই কাম্য বা সকলেই চায় যে একটু ভালো থাকবে, একটু স্বাচ্ছন্দ্যে থাকবে, এটা কে না চায়, প্রত্যেকের কামনা। এখন সবাই তো সেই জায়গাটা ধরতে পারে না। যেমন ধরুন ইংলিশ বছর অনুযায়ীও যখন নিউ ইয়ারের পরেও একটা শুভ পরিবর্তন আসে যে এই বছরটি কেমন যাবে, তেমনি বাংলা হিসেবে বাংলা ক্যালেন্ডার হিসেবেও আমরা যদি দেখি, বৈশাখ মাসে যখনই আমরা পদার্পণ করলাম, এখন এই বৈশাখ থেকে কিন্তু একদম চৈত্র পর্যন্ত এই যে দ্বাদশ মাস, এই 12টা মাস, এই প্রতিটা মাসে কিন্তু সূর্য মানে রবির ভূমিকা অনস্বীকার্য। প্রত্যেকটা রাশিকে অতিক্রম করবে প্রতি মাসে রবি, এবং এর সঙ্গে সৌভাগ্য, সমৃদ্ধি, যে কোনো কিছু উন্নতি, আটকে থাকা কাজ, যে কোনো বাধা বিঘ্ন, সেগুলোকে কিন্তু কাটিয়ে নিতে সাহায্য করবে এই প্রত্যেকটা শুভ নতুন বছরের প্রত্যেকটা দিন।
এখন এই যে দিনগুলোতে না বিশেষ বিশেষ কিছু কর্তব্য পালন করার মতো থাকে, যেগুলো যদি সঠিক মাত্রায় পালন করা যায়, সঠিকভাবে পালন করা যায়, সেক্ষেত্রে জানবেন যে অনেক আপদ বিপদ দূরীভূত হয়। যেমন এই যে সূর্যের নতুন বছরে প্রবেশ মেষ রাশির ঘরে, রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ। এখন এই যে রাশি চক্রে প্রথম রাশি মেষ রাশির ঘরে যখন রবি রয়েছে, অশ্বিনী নক্ষত্রে রবির অবস্থান, এখন অশ্বিনী নক্ষত্র কি, অশ্বিনী কি দেবতাদের বৈদ্য বলা হয়, অশ্বিনী কুমার দয়। এখন যারা ধরুন এই রোগ ব্যাধিতে ভুগছেন, কিছুতেই রোগ সারতে চায় না, হ্যাঁ, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিছুদিন ভালো থাকেন, আবার যে সেই মাসে একটা বড় অঙ্কের টাকা লাগে শুধু ওষুধ কিনতে, ডাক্তার দেখাতে, এরকম বহু মানুষ আছেন, বহু পরিবার আছেন। টাকা তো লাগছে, কষ্ট তো হচ্ছে, সেটা তো একটা দিক, কিন্তু যে ব্যক্তিটি অসুস্থ বা যারা যারা অসুস্থ, তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, সেটাও তো পীড়াদায়ক। অর্থ খরচ করেও তো সেটা সারছে না, সেটা তো কিছুদিনের জন্য ঠিক থাকছে, আবার যে সেই প্রবলেমে এসে দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং এই যে রবি এখন অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, অশ্বিনী হচ্ছে দেবতাদের বৈদ্য বলা হয়, অশ্বিনী কুমার দয়, এবং জানবেন গ্রহ নক্ষত্রের ফল কিন্তু আগে দেয়। সুতরাং এই সময় নিয়ম করে যদি সূর্যদেবের উপাসনা করা যায়, রবির উপাসনা করা যায়, জানবেন আরোগ্য লাভ হতে বাধ্য। এখন যারা একটু জ্যোতিষ মতে প্রতিকার করতে সামর্থ্য, এটা সূর্যের 72 অর্ঘ্যের পুজো করা, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কার্যকরী হয়। একটু এগুলো একটু খরচ সাপেক্ষ প্রতিকার। আর যারা পাচ্ছেন না তাদের জন্য সূর্যার্ঘ্য নিয়মিত দান করা, সেক্ষেত্রে তামার ঘটিতে জল, লাল চন্দন, দূর্বা, আতপ চাল এবং লাল ফুল, এটা নিয়ে আপনি স্নান করে ভোরবেলা যখন সূর্য উঠছে সেই সময়ে সূর্যের দিকে তাকিয়ে, অর্থাৎ পূর্ব দিক মুখ করে, আপনি সে আপনার বাড়ির ছাদে হতে পারে, বাড়ির উঠোনে হতে পারে, খোলা জায়গায় দাঁড়িয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্যটা দিন। সেক্ষেত্রে অবশ্যই অনেক ভালো উপকার বুঝতে পারবেন। এবং যিনি হচ্ছে রোগাক্রান্ত বা রোগ ব্যাধিতে ভুগছেন, তার নামে সংকল্প করুন। সূর্য তো জীবনী শক্তির কারক গ্রহ মানা হয়। নাম গোত্র উচ্চারণ করে যদি নিয়মিত সূর্যার্ঘ্য দেওয়া যায়, সূর্য প্রণাম করা যায়, তাহলে জানবেন এই আরোগ্য লাভের সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। সুতরাং এই যে মাসটা, বৈশাখ মাস, রাশি চক্রের প্রথম রাশি এবং বছরের প্রথম মাস, অত্যন্ত পবিত্র মাস। এই মাসে যারা জন্মায় তারাও কিন্তু জানবেন খুব বিখ্যাত হয়। বহু মানুষের জন্ম আছে, ভালো বিখ্যাত মানুষের জন্ম আছে বৈশাখ মাসে। এবং বৈশাখ মাসে যারা জন্মান একটু তেজি জেদি প্রকৃতির হন, একদম নতুন কিছু করা, নতুন কিছু না করা পর্যন্ত তার যে অবিরাম চেষ্টা প্রয়াস চালিয়ে যাওয়া, সেই ধরনের মানসিকতা, লড়াই করার মানসিকতা এই বৈশাখ মাসের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ভালো দেখতে পাওয়া যায়। সুতরাং জানবেন আপনারা যারা এই বৈশাখ মাসের জাতক জাতিকা, এই সময় তারা যদি ঈশ্বরের একটু শরণাপন্ন হন, সেক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যটাকে দ্রুততার সঙ্গে কাটিয়ে ওঠার জন্য কিন্তু আদর্শ। সেক্ষেত্রে কিন্তু দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, যারা বৈশাখ মাসে জাতক বা জাতিকা, তারা কিন্তু নতুন প্ল্যান সবসময় মাথার মধ্যে ঘুরবে এবং অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে এরা খুব পটু হয়, যার কারণে কিন্তু অনেক বড় বড় কাজও বৈশাখ মাসের জাতক জাতিকাদের দ্বারা সম্ভব হয়। সুতরাং
কাজে লাগাতে হবে, যে প্রতিভা যে সৃষ্টি সেটাকে কাজে লাগালে কিন্তু নতুন কিছু উদ্ভাবন বেরিয়ে আসবে, নতুন কিছু করতে পারবেন। নিজের সমস্যা থেকে তো বটেই, আরো লোকের উপকার করতে পারবেন যারা সমস্যায় আছে আপনার আশপাশে। সেই রকম ভাবেই কিন্তু আপনারা যদি একটু প্রতিকার প্রতিবিধান, একটু ঈশ্বরের প্রতি অনুরক্ত হয়ে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আপনি কি বলছিলেন? আমি না সেটা নয়, আমার কথা হচ্ছে যে প্রত্যেকটি মানুষই চায় যে আমাদের জীবনে দুর্ভাগ্যটা না থাকুক, প্রত্যেকটা মানুষই চায় যে আমরা সৌভাগ্যের মধ্যে দিয়ে চলি, কিন্তু মানুষ হিসেবে আমরা যেটা চাই সবসময় তো আমরা সেটা পাই না। সেই কারণেই কিন্তু এই অনুষ্ঠানে উনি প্রত্যেকটি জিনিস এত সুন্দর ধরে ধরে আমাদের বুঝিয়ে দেন এবং এত সুন্দর করণীয় বিষয়গুলোকে আমাদের মনে করিয়ে দেন। অনেক সময় খুব সহজ বিষয়, সেগুলো আমরা হয়তো মানে ইগনোর করে যাই কিংবা হয়তো আমরা ওভারলুক করে যাই, সেগুলো আমাদের যেমন সুন্দরভাবে ধরিয়ে দেন। কিছু উপাচার, এই যে কত সুন্দরভাবে উনি কতগুলো কথা বললেন এই বৈশাখ মাসের, যে আমরা তো জানতামই না যে বৈশাখ মাসে জাতজাতিকাদের মধ্যে একটা বসিং পাওয়ার থাকে বা তারা কিন্তু অনেক কিছু মানে করতে পারে, নতুন সৃষ্টির দিকে করতে পারে। এই জিনিসগুলোর জন্যই আজকে কিন্তু আমরা ফোনটা স্টপ রেখেছি, যাতে আপনার কাছ থেকে আমরা এই নতুন বছরের নতুন নতুন জিনিসগুলো শুনতে পারি। তো সেক্ষেত্রে আমি একটু দর্শক বন্ধুদের বলবো যে দর্শক বন্ধুরা আপনারা 9051200976 এই নাম্বারটি সবাই নোট ডাউন করে রাখুন। এই বিশেষ ব্যক্তির কাছে আপনি যদি আসেন, আপনার চার্টটি আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করাতে পারবেন। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করানোর মাধ্যমে, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে উনি কিন্তু আপনাদের চার্টটিকে একদম সুন্দরভাবে নিখুঁতভাবে বলে দেবেন। এবং তারপরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা থেকে মুক্ত করবার দায়িত্ব উনি কিন্তু নিয়ে নেবেন এবং সেই দায়িত্বটা নিয়ে তিনি বহু মানুষকে কিন্তু ভালো রেখেছেন এবং তিনি কিন্তু লিখে দেন, সময়টাও লিখে দেন যে এই সময়ের মধ্যে আপনার ভালো আসতে চলেছে। আর ভালোর জন্য, শুভ জিনিসের জন্য আমরা কিন্তু সব সময় একটা আকুল হয়ে থাকি। সুতরাং অবশ্যই নিজের চারটি বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন। আপনি অবশ্যই চলে আসুন এবং আপনি আপনার প্রিয়জনকে নিয়েও চলে আসুন, কারণ প্রত্যেকের চার্ট প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের চার্ট অনুযায়ী প্রত্যেকের যে প্রতিকার সেটাও কিন্তু আলাদা হয়। সেটা কিন্তু মাথায় রেখে নিজের চার্টটি কিন্তু অবশ্যই বিশ্লেষণ করিয়ে নেবেন। ওনার চেম্বারগুলো আমি একটু বলে দিই। রাজপুর চৌহাটির মোড়ে ওনার চেম্বার রয়েছে। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে ওখানেই পাচ্ছেন, এটা ওনার নিজস্ব চেম্বার। প্রতি রবিবার দিনকে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সেখানে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত এবং প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের সন্নিকটেই ওনার কিন্তু চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা ওখানেই পাচ্ছেন। দমদম শিথির মোড় বিহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার এবং ব্যারাকপুর চেম্বার, এই 3টে চেম্বারে শনিবার করে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারটা আপনাদের ব্যবহার করতে হবে। এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন হুগলির বন্ধুরা চুচুড়াতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য 9051200976 এই নাম্বারটিতে আপনি ফোন করবেন বা আপনারা ফোন করবেন, সমস্ত বিষয় আপনারা কিন্তু ক্লিয়ারলি জানতে পারবেন। আর এই নাম্বারটি সকলে কিন্তু নোট ডাউন করে নিন, রেড বক্সের মধ্যে এই নাম্বারটি কিন্তু ডিসপ্লে হচ্ছে। আর বহরমপুরের বন্ধুরা, বহরমপুরে 8ই মে, আগামী 8ই মে ওনাকে কিন্তু পাচ্ছেন এবং তার জন্য এখন থেকেই কিন্তু নাম্বার ওপেন হয়ে রয়েছে, অর্থাৎ আপনি এখন থেকেই কিন্তু বুকিং করতে পারেন। 8ই মে বহরমপুরে উনি কিন্তু থাকছেন। সুতরাং বহরমপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, এটা আপনাদের ক্ষেত্রে একটা সুখবর, আপনারা এখন থেকেই কিন্তু বুকিংটা করে নিশ্চিত হয়ে নিন। আর দুর্গাপুরের বন্ধুরা 17ই মে উনি তো যাচ্ছেন, সুতরাং 17ই মে তো উনি যাচ্ছেন না, 17ই মে পরে, দুর্গাপুরের ডেটটা পরে আমরা অ্যানাউন্স করে দেব।
দুর্গাপুরের ডেটটা, নেক্সট যে দুর্গাপুরের ডেটটা, সেটা আমরা কিন্তু পরে অ্যানাউন্স করে দেবো। আচ্ছা, আমরা আবার ফিরে আসছি। নিশ্চয়ই, যেটা নিয়ে বলছিলাম যে বৈশাখ মাসে যারা জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই মাসটা যেমন মেনে চলবেন, তেমনি একটু খেয়াল রাখবেন কালারের ব্যাপারটা। রংটা ভীষণ গুরুত্বপূর্ণ, জানবেন। হ্যাঁ, এক একটা রং থাকে না, পয়া রং বলে বা ভালো শুভ রং বলে। যেমন আপনাদের ক্ষেত্রে যারা বৈশাখে জন্মেছেন, লাল রং এটা আপনাদের জন্য ভাগ্য বৃদ্ধিকারী রং। হ্যাঁ, গোলাপি, কমলা, গেরুয়া এই রংগুলো কিন্তু আপনাদের জন্য জানবেন ভাগ্য বৃদ্ধিকারী রং। এইগুলো সংক্রান্ত পোশাক যদি আপনারা একটু বেশি পরিমাণে ইউজ করেন, নিয়মিত ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু জানবেন ভালো হবে বা এটাতে শুভত্বকে নিয়ে আসে। হ্যাঁ, এবং অশুভ বর্ণ হিসেবে বেগুনি আর নীল, আচ্ছা, এই দুটো কালারের জামা কাপড়কে একটু বর্জন করা বা একটু কম পরা, সেক্ষেত্রে কিন্তু জানবেন যে আপনারা ভালো থাকতে পারবেন। আর বন্ধুত্ব করার ক্ষেত্রে জানবেন অঘ্রাণ মাসের বন্ধু বা বান্ধবী বা চৈত্র মাসে জন্মানো বন্ধু বা বান্ধবী খুব একটা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বা দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং বন্ধুত্ব করার ক্ষেত্রেও যদি জন্ম মাস বিবেচনা করে এগোনো যায়, সেক্ষেত্রেও বন্ধুর দ্বারা প্রতারণা হওয়ার দিকটা থেকেও কিন্তু বুঝে চলা যায় আর কি, সতর্ক থাকা যায়। এছাড়াও জানবেন বৈশাখ মাসে কিন্তু খুব উল্লেখযোগ্য রয়েছে বছরের প্রথম অমাবস্যা তিথি। সামনেই বছরের প্রথম অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে বছরের প্রথম শুরুর মাসে যদি আপনার জন্মছকে অশুভ গ্রহদোষ থেকে থাকে, যার যেই দোষই আছে সেই দোষের যদি এই অমাবস্যা তিথিতে এটাকে কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারেন বছরের শুরুতে, তাহলে জানবেন এই যে বছরের বাকি মাসগুলোর মধ্যে একদম আপনাদের অভীষ্ট পূরণ বা মনের যে ইচ্ছা মনস্কামনা পূরণ হতে বাধ্য। এবং আমি যাদেরই কাজ করাই নিজে একদম পাশে বসিয়ে এই যে গ্রহগত দোষ কাটান করা যে বিষয়গুলো একদম নিজে পাশে বসিয়ে করাই, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আসলে খুব সুন্দর পরিকাঠামো, সেখানে বসে আপনারা নিশ্চিন্ত ভাবেই ভগবানকে ডাকবেন এবং সুন্দরভাবে কাটান করার ব্যবস্থা আমার এখানে রয়েছে। এবং আমি নিজে আপনার থাকি এবং আরো ব্রাহ্মণ থাকেন, কিন্তু আমি নিজে উপস্থিত থেকে পাশে বসিয়ে এটাকে কাটান করিয়ে দিই। সুতরাং এই অমাবস্যাকে গুরুত্ব কিন্তু অত্যন্ত শুভ এবং এই গুরুত্বপূর্ণ অমাবস্যাটাকে কোনোভাবে হাতছাড়া করবেন না। যাদেরই জন্মছকে দোষ রয়েছে বা জানেন না জন্মছক, অথচ সময় খুবই খারাপ যাচ্ছে বা কেউ ক্ষতি করেছে, বুঝতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে আর্থিক অভাব লেগেই রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা কিছুতেই হচ্ছে না, ভালো আপনার যোগ্য ছেলে বা যোগ্যতম মেয়ে রয়েছে কিন্তু বিবাহ কিছুতেই দিতে পারছেন না, বাধা হয়ে আছে, এগুলো জন্মছক দেখিয়ে অথবা হস্তরেখা দেখিয়ে অথবা মুহূর্ত ওরারি গণনা করিয়ে দেখিয়ে নিলেন যে কি কারণে সেই বিষয়টা আটকাচ্ছে। সেক্ষেত্রে গ্রহদোষ যদি থেকে থাকে বা কেউ কোনো ক্ষতি করে থাকে বা কেউ কোনো ভাবে বাধা করে রাখে, সেগুলোকে কাটান করিয়ে নিলে দ্রুত ফল হয়। আর আমি কাজ করানোর পরে একদম ফাইল আকারে আপনাকে সেখানে লিখিত ভাবে উইথ ডেট মেনশন করে তবেই আপনাকে দিই যে আপনি এই সমস্যা নিয়ে এটার প্রতিকার করাচ্ছেন, আপনার এই নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট বছর একদম মেনশন করে যে এই সময়ের মধ্যে আপনার এই প্রবলেমটা সম্পূর্ণরূপে কেটে যাবে এবং আপনি যে অভিষ্টে কাজ করালেন সেটা সুন্দরভাবে সফল হবে, সেটা আমি করে থাকি। যাই হোক, সেটা একদম মুখে বলে ছেড়ে দেব না, বা আপনি হাতের লেখা বুঝছেন না কি করে লিখে দিলাম কোন রকম প্রেসক্রিপশন, আপনি কিছুই বুঝতে পারছেন না হাতের লেখা, সেরকমটাও নয়, একদম না সেরকমও নয়। প্রিন্ট আকারে একদম সুন্দরভাবে
সুন্দরভাবে সেখানে একদম লিখে স্ট্যাম্প করে সিগনেচার করেই আপনার হাতে হ্যান্ড ওভার করা হবে। সুতরাং আপনি এদিক থেকে নিশ্চিত থাকতে পারবেন যে না, আমি যেখানে কাজ করাচ্ছি বা করালাম বা যেখানে দেখাচ্ছি, আমার এখানে যারাই দেখায় জানি যে কোয়ালিটি কাজ হয়, কোয়ালিটিটাকে মেনটেন করা। বা আপনি আপনার সমস্যা নিয়ে আসেন, 2 মিনিটে দেখে আপনার এই হয়েছে আর এইটা পড়ে নিন, ঠিক হয়ে যাবে, ওরকম কাজ আমি করি না। সুন্দরভাবে আপনার যত সমস্যা সেগুলো আপনি এসে আগে আমার সামনে বসবেন, কিছু বলার ব্যাপার নেই, দেখে আমি আপনাকে বলবো। তার পরবর্তীতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তারও যথাযথ উত্তর। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝছেন যে না ঠিকঠাক আপনি বুঝতে পারলেন, ততক্ষণ আপনাকে সময় দিয়ে দেখা, প্রতিটা বিষয়কে খুঁটিয়ে দেখা, যার ফলে কি হয়, ভুল হওয়ার জায়গা নেই। আর আমি জানবেন সনাতন পদ্ধতি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটো পদ্ধতিকে দেখে নিয়ে তারপরে হস্তরেখা বিচার করে মুহূর্তহারি গণনা করে তবেই আপনার সম্পর্কে যে কোনো প্রতিকার প্রতিবেদন যে কোনো কিছু তখনই দেব। এবং এত কিছু দেখে যখন প্রতিকার হবে, আপনার কাজ হতে, আপনার উপকার হতে বাধ্য, এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে। এটাই আমার কাজের বিশেষ বৈশিষ্ট্য। এবং সেই সময়টাও উনি কিন্তু দিয়ে, সেটাও আবার লিখিত আকারে থাকছে। সুতরাং আপনারা নিশ্চিতভাবে কাজ করাতে পারবেন এখানে, এবং আসলেই দেখতে পারবেন খুব সুন্দর পরিকাঠামোর মধ্যেই কাজ হয়। এছাড়াও যেটা বলছিলাম, এই অমাবস্যাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা, চেষ্টা করতে হবে যাদের পক্ষে সম্ভব করবেন। এছাড়াও আমরা দরকার তারা কিন্তু অবশ্যই কাটিয়ে নেবেন। এরপরে আবার আমরা অক্ষয় তৃতীয়া তিথি পাবো, খুবই গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়া অর্থাৎ কি, যা কিছু অক্ষয়, যা কিছু শুভ, ওই দিনে যা কর্ম করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে। পাপ করলে পাপ অক্ষয়, ও অক্ষয় নাই। আর পুণ্য কিছু করলে সেটাও কিন্তু অক্ষয়। আমি অবশ্যই বলবো অক্ষয় তৃতীয়া সামনের পর্বে অবশ্যই বলার চেষ্টা করবো অক্ষয় তৃতীয়া নিয়ে। কিন্তু বিষয় হচ্ছে এই যে তিথিগুলোর মাহাত্ম্য বারবার করে আমার অনুষ্ঠানগুলোতে বলতে চেষ্টা করি কেন, যে এই শুভক্ষণ, এই শুভ সময়গুলো যদি হাতছাড়া হয়ে যায়, আপনার গ্রহগত সমস্যা জন্মছকে রয়ে গেল, আপনি ফোন করে টিভিতে জেনে নিলেন যে এই, আর ইউটিউবে এখন যুগ, প্রচুর কিছু দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, উপাচারে ভর্তি, এই টোটকা, ওই এতে যদি হয়ে যেত তাহলে আর কেউ পার্সোনালি দেখাতো না। একদমই তাই। হ্যাঁ, আপনি কি চাইবেন আপনার বাড়ির কারো যদি অসুখ করে বা অসুস্থ হয়, ইউটিউব দেখে তার ট্রিটমেন্ট করা বা অপারেশন করা করবেন না তো? আপনি দক্ষ ডাক্তারের খোঁজ করবেন, বেস্ট থেকে বেস্ট ডাক্তারের খোঁজ করবেন, তার সান্নিধ্যে যাবেন, সেখানে গিয়ে সে তার জ্ঞান তিনি অ্যাপ্লাই করে। কেন এখন তো ইউটিউবে আপনি যা সার্চ করবেন তাই পাওয়া যায়। যে আপনার খুব ভালো চেনা পরিচিত বন্ধু, সে বলল যে আসো আমি ইউটিউব দেখে এই অপারেশনটা করে দিচ্ছি, যাবেন আপনার পেশেন্টকে নিয়ে, নাকি ইউটিউবের কথা শুনে ওইভাবে আপনি নিজে নিজে অপারেশন করবেন? তা তো হয় না। সবকিছু একটা নিয়ম আছে, দক্ষ লোকের দক্ষতার একটা দাম আছে অবশ্যই। এবার ইউটিউবে যেগুলো হয় ওভারঅলি সেটা আপনার সঙ্গে নাও মিলতে পারে। জেনারেল ওটা সবার জন্য একই হবে, সব মেষ রাশি বা সব বৃষ রাশি, সব মিথুন রাশি, সব কি একই টোটকা, সব কি একই উপাচার? ওইভাবে হয়? প্রত্যেকের তো জন্ম সময় আলাদা, যে মুহূর্তে জন্মগ্রহণ করেছেন সেই গ্রহ সন্নিবেশ আলাদা, নক্ষত্রের আলাদা। আপনার জানবেন আপনারা হাতের ফিঙ্গারপ্রিন্ট কারো সাথে মিলবে না পৃথিবীর, প্রত্যেকে যদি এই আলাদা আলাদা হয়। সুতরাং এরকম ভেবে নেওয়ার কোনো ব্যাপার নেই যে টিভিতে বা ইউটিউবে একটা কিছু টোটকা শুনলাম, ওটা নিয়ে করলাম, আমার সমস্যা সমাধান হয়ে গেল, হয় না। হ্যাঁ, কিছু মাত্র উপচারে কিছু মাত্র কখনো সখনো কাজ একটু হয়, সেটা ডিফারেন্ট, কিন্তু চেষ্টা করতে হবে সব সময় একদম ভালো যিনি অভিজ্ঞতা সম্পন্ন তাকে দেখিয়ে প্রতিকার করা। সেক্ষেত্রে আপনার যাকে ভালো লাগে, জ্যোতিষশাস্ত্র যদি আপনি যেহেতু মানছেন, আপনারা মানছেন, সুতরাং যাকে ভালো লাগে তাকে দেখান,
দেখিয়ে অ্যাটলিস্ট প্রতিকার কিন্তু একজন প্রতিবিধানটা সুশিক্ষিত যিনি জ্যোতিষটাকে সত্যি সত্যি গবেষণা করছেন এবং জ্যোতিষটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন, সেরকম মানুষের কাছেই যাবেন। আর আমার পাশের আসনে উপবিষ্ট মানুষটি বলাই বাহুল্য সেই ধরনেরই মানুষ, এবং ওনার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। আমি দুটো কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকের ডেট অফ বার্থ নেই, তারা চিন্তা করছেন কিভাবে আমরা তাহলে গিয়ে পৌঁছবো। আপনার কিন্তু হাত রয়েছে, এছাড়াও মুহূর্ত হোরারি রয়েছে, এছাড়াও আরো কিছু বিচার করে উনি কিন্তু আপনাকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু প্রতিকারটা দেবেন, চিন্তা নেই। আরেকটি হচ্ছে অনেক সময় শারীরিক কারণে কিংবা ধরুন বয়সজনিত কারণে কিংবা দূরত্বজনিত কারণে আপনারা যদি আসতে না পারেন, চিন্তা করছেন না, একদম চিন্তা করবেন না। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন। এই যে নাম্বারটি এতক্ষণ টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারে ফোন করে বলুন যে আমরা অনলাইনে বিচার করাতে চাই, অনলাইনে প্রতিকার পেতে চাই। দেখবেন সেই প্রতিকার কিন্তু একেবারে আপনার বাড়িতেই পৌঁছে যাবে। আজকে তো আমাদের বিদায় নিতেই হচ্ছে, আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য অবশ্যই যোগাযোগের পালা আপনাদের, যোগাযোগ করুন ওনার সঙ্গে এবং সকলে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।